ক্যামেরা ক্লিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজারের দ্বিতীয় পর্বে আমি কিছু আলোচনা করব যে মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার আমি কেন বানিয়েছি, কেন এটার উপকারিতা কী এবং এটা কেন ভালো আমার জন্য কিংবা যারা ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের জন্য কেন একটা মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার খুব উপযোগী হবে সেটার ব্যাপারে আমি কিছু কথা বলবো। তো আজকে আমি এপিসোড শুরু করি। যারা মোবাইল ম্যাক্রো ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা মোবাইল, স্মার্ট মোবাইল আর একটা লেন্স সবাই ইউজ করেন। লেন্সটা লাগিয়ে নিলাম। এই হচ্ছে মোবাইল ম্যাক্রো ফটোগ্রাফি করার সিস্টেম। এই একটা মোবাইল, একটা লেন্স, আর কিছু দরকার হয় না, সামনের সাবজেক্ট এবং ক্লিক। যদি এইভাবে আমরা ফটোগ্রাফি করি, ম্যাক্রো ফটোগ্রাফি করি, যদি প্রচুর অ্যাম্বিয়েন্ট লাইট থাকে তাহলে কোনো সমস্যা নাই, আমি খুবই ভালোভাবেই ছবি তুলতে পারবো এটা দিয়ে। তবে যে জিনিসটা হয়, যদি আমি শুধু এইভাবে এই সিস্টেমে ছবি তুলি তাহলে আমার সাবজেক্টের উপরে যে ডাইরেক্ট সানলাইট পড়বে সেখান থেকে কিছু হটস্পট এবং কিছু ওভার এক্সপোজড এরিয়া থাকবে। সাবজেক্টের উপরে কিছু কিছু জায়গায় অবশ্যই কিছু ওভার এক্সপোজড এরিয়া থাকবে, যেটা ছবিটাকে দেখতে ভালো লাগবে না। বিশেষ করে যদি শাইনের সাবজেক্ট হয়, খুবই চকচকা সাবজেক্ট হয়। তবে অনেক ইনসেক্টেরই তার বডি সারফেসে অনেক শাইনি এরিয়া থাকে, বিশেষ করে পাখনাগুলো, চোখগুলো, সেখানে আপনার হটস্পট এবং চলে আসে, ছবি ভালো হয় না। আর যদি সানলাইট কম থাকে, যদি অ্যাম্বিয়েন্ট লাইট কম থাকে তাহলে তো এক্সপোজার করাটাই ডিফিকাল্ট হয়ে যায়, ছবির শার্পনেস ভালো আসে না। সুতরাং এক্সট্রা লাইট আমাদের দরকার হয়। মোবাইল ম্যাক্রোর জন্য এখন পর্যন্ত তেমন কোনো রেডিমেড লাইটিং সিস্টেম পাওয়া যায় না, ইদানিং শুরু হচ্ছে। যেটা দেখতে পাচ্ছি, আমি আপনাদের যদি জানতে চান আমি লিঙ্ক দিয়ে দিব, রেডিমেড কিছু লাইটিং সিস্টেম পাওয়া যাচ্ছে। আর অনেকেই যার যার মতো নিজের মতো করে লাইটিং সিস্টেম বানিয়ে নিচ্ছেন এই মোবাইল ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য, ছোটো ছোটো এলইডি লাইট দিয়ে বানিয়ে নিচ্ছেন। তো আমি যেটা করেছি, আমি প্রচুর ম্যাক্রো ফটোগ্রাফি করি ক্যামেরা দিয়ে, এবং আমি ওখানে অনেক রেডিয়েন্ট ডিফিউজার আমি নিজে বানিয়ে নিয়েছি আমার ক্যামেরা এবং লেন্সের জন্য। তো মনে করলাম আমি যেহেতু মোবাইলেও ম্যাক্রো ফটোগ্রাফি শুরু করছি এবং অলরেডি অনেক ম্যাক্রো ফটোগ্রাফি আমি মোবাইলেও করা শুরু করেছি, আমি মনে করলাম আমার জন্য একটা মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার বানানো দরকার, পার্টিকুলারলি ফর দিস লেন্স L810। তো আমি আগে এটা লাগিয়ে দেখাই, আপনাদের অ্যাসেম্বলি করে দেখাই আমি কীভাবে বানাচ্ছি, এবং তারপরে আমি আলোচনাগুলো করব। আমি আগে দেখাই আমার সিস্টেমটা। এটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার, দেখতে পাচ্ছেন, খুবই সস্তা একটা জিনিস। মোবাইল হোল্ডারে আমি মোবাইলটা লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমার মোবাইল হোল্ডার। এরপরে যেটা আমি বানিয়েছি, এটা একটা রিগ। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট, এখানে একটা লাইট লাগানো আছে রিগের মধ্যে ফর ইলুমিনেটিং দ্য রেডিয়েন্ট ডিফিউজার। আমি আগের ভিডিওতে এগুলো সব দেখেছি, তারপর আমি আজকে আবার একটু রিপিট করলাম, তারপর আপনাদের আলোচনা যাব। রিগটা লাগিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার মোবাইল লাগানো হলো, ক্যামেরা রিগ লাগানো হলো। এরপরে আমি এই L810 জন্য আমি বানিয়েছি একটা রেডিয়েন্ট ডিফিউজার। দেখতে পাচ্ছেন কোন আকৃতির একটা শেপের একটা রেডিয়েন্ট ডিফিউজার, মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার। এটা আমি পুশ করে লাগিয়ে নিব। খুবই সোজা লাগানো, কারণ এই রিংটা এই লেন্সের মাপে তৈরি করা। এখন আমি লেন্সটা লাগিয়ে নিচ্ছি। এই আমার লেন্সের সামনে লেন্স সহকারে রেডিয়েন্ট ডিফিউজার লাগানো হলো। আমি ক্যামেরাটা অ্যালাইন করে নিচ্ছি। ক্যামেরার লেন্সের সঙ্গে আমার মোবাইল ম্যাক্রো লেন্সটা অ্যালাইন করে নিলাম।
এই হচ্ছে আমার রেডিয়েন্ট ডিফিউজার। আপনারা দেখুন, এখন আমি লাইট অন করব। এই আমার লাইট অন হয়ে গেল। এখন আমি শুরু করি কেন আমি এই মাইক্রো রেডিয়েন্ট ডিফিউজার বানালাম, কিংবা এটার উপকারিতা কী। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার সাবজেক্ট যখন লেন্সের সামনে থাকবে, এটা হচ্ছে আমার আঙুলটা যদি মনে করে সাবজেক্ট এই জায়গায়, তখন আমার অ্যাম্বিয়েন্ট লাইট থেকে যদি কোনো ডাইরেক্ট সানলাইট পড়ে, সেটা এটাকে প্রোটেক্ট করবে। এই রেডিয়েন্ট ডিফিউজারটা আমার বাইরের ডাইরেক্ট সানলাইটকে প্রোটেক্ট করবে আমার সাবজেক্টকে, যার ফলে কোনো হটস্পট আসবে না। এটা একটা শেড হিসেবে কাজ করবে এবং আমার সাবজেক্টটা এই লেন্সের ভিতরে এখানে থাকবে। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে আমার সাবজেক্টকে যাতে ডাইরেক্ট সানলাইটের এক্সপোজারে না আসে, সেই জন্য আমরা রেডিয়েন্ট ডিফিউজার ইউজ করি। কিন্তু যেহেতু রেডিয়েন্ট ডিফিউজার ইউজ করছি, আমার একটা অবশ্যই লাইট প্রয়োজন হবে, কারণ ম্যাক্রো ফটোগ্রাফিতে প্রচুর লাইট দরকার হয়, কিন্তু ডাইরেক্ট সানলাইট দেওয়াটা উচিত না। আমরা ডিফিউজ করে, লাইটকে সফট করে আমরা সাবজেক্টের উপরে দিতে চাই। তো আমার এই রেডিয়েন্ট ডিফিউজারের কাজ হচ্ছে লাইটকে সফট করে স্প্রেড করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, যাতে আমার সাবজেক্টের উপরে কোনো হটস্পট না আসে, পুরো স্মুথ লাইটিং হয় সাবজেক্টের উপরে। সুতরাং এইটা আমার প্রয়োজনীয় জিনিস, আমার ডিফিউজার এবং লাইটিং। কিন্তু একটা খেয়াল করে দেখেন, এখানে যে লাইটটা স্ট্রেট যাচ্ছে, আমার এই টর্চ লাইট, ছোট এলইডি লাইট থেকে লাইটটা স্ট্রেট যাচ্ছে এবং প্রচুর লাইট বাইরে ওয়েস্টেজ হচ্ছে, যেটা আমার সাবজেক্টের কোনো কাজে লাগছে না, বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমরা যেটা করি, আমরা একটা রিফ্লেক্টর ইউজ করি। একটা রিফ্লেক্টর আমি খুব সহজে এখানে লাগিয়ে নিতে পারবো, খুবই সোজা। দুটো ভেলকো দিয়ে আমি রিফ্লেক্টরটা দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে, আমার এই টর্চ, আমার যে এলইডি লাইট, সেটা বাইরে যাচ্ছে না, সমস্ত লাইটই ভিতরে থাকছে এবং এই রিফ্লেক্টরের পিছনে যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো আছে, সে সমস্ত লাইটকে পুশ করে নিচের দিকে দিচ্ছে। সুতরাং আমি যেটা পাচ্ছি, লাইট সাবজেক্টকে এখানে চারিদিক থেকে ইভেন নিচ পর্যন্ত একটা ইলুমিনেশন দিতে পারছে। সুতরাং এই রিফ্লেক্টরটা লাগানো খুব জরুরি। তো যারা ম্যাক্রো ফটোগ্রাফি রেগুলার বেসিসে করেন, আমি তাদের সাজেস্ট করব নিজের একটা এরকম রেডিয়েন্ট ডিফিউজার বানিয়ে নিতে পারেন এবং আপনাদের ছবির কোয়ালিটি অনেক ভালো আসবে। এরপরে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, যদি অ্যাম্বিয়েন্ট লাইট কম থাকে, তাহলে আমি নিচের দিক থেকে আরেকটা এলইডি লাইট আমি এখানে দিতে পারি, ম্যাগনেটিক একটা এলইডি লাইট। এই একটা ম্যাগনেটিক এলইডি লাইটও আমি নিচের দিক থেকে দিতে পারি আমার সাবজেক্টকে আরেকটু ইলুমিনেট করার জন্য, এবং এলইডি লাইটের উপরেও একটা ডিফিউজার লাগানো আছে, সুতরাং এটাও সফট হয়ে যাচ্ছে লাইটটা। এই হচ্ছে মোটামুটি সেট আপ। এবং যেটা বললাম, যে আমার সাবজেক্টকে, যে কারণে আমি এটা বানিয়েছি, যে আমার সাবজেক্টকে প্রচুর লাইট লাগবে সাবজেক্টের উপরে। ম্যাক্রো ফটোগ্রাফি যেহেতু খুব সূক্ষ্ম জিনিসের উপরে করা হয়, ছোট একটা স্পাইডার, ছোট একটা মাছি, মৌমাছি, ফ্লাই, যেটাই হোক না কেন, সাবজেক্ট খুব ছোটো হাতে তাদের গায়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম লোম, সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস যদি আপনি নিতে চান, তখন আপনাকে প্রচুর লাইট দরকার হবে, কিন্তু নট ডাইরেক্ট সানলাইট। ডাইরেক্ট সানলাইটের ছবি কখনোই ভালো আসে না। সুতরাং আপনি যদি একটা রেডিয়েন্ট ডিফিউজার লাগিয়ে নেন, তাহলে অবশ্যই আপনার ছবির কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস অনেক ভালো আসবে। এবং তার জন্য যেটা হবে দরকার, একটা রেডিয়েন্ট ডিফিউজার, তার সঙ্গে একটা লাইটিং সিস্টেম। ফর এডিশনাল লাইটিং, নিচে একটা এডিশনাল লাইটিংও আপনারা দিয়ে নিতে পারেন। এই হচ্ছে রেডিয়েন্ট ডিফিউজারের প্রয়োজনীয়তা, যেটা আমি আজকে আলোচনা করলাম। যদি আপনাদের এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান, যদি এই রেডিয়েন্ট ডিফিউজার আপনারা বানাতে চান, তাহলে আমার ডক্টর জলিল ফটোগ্রাফি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই রেডিয়েন্ট ডিফিউজার বানানোর টেকনিক সম্বন্ধে। আমি একই টেকনিকেই ক্যামেরার জন্য, ক্যামেরা এবং লেন্সের জন্য যে টেকনিক আমি রেডিয়েন্ট ডিফিউজার বানিয়েছি, এটার জন্য একই টেকনিক, সেম ফর্মুলা, সেম প্রিন্সিপালে আমি এটা বানিয়েছি। সুতরাং ওই ডক্টর জলিল ফটোগ্রাফিতে রেডিয়েন্ট ডিফিউজার উপরে একটা প্লে লিস্ট আছে, আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা ডাইরেক্ট ওই ভিডিওগুলো দেখতে পারেন। সেখান থেকে আপনারা সহজেই এই নিজেরাই একটা রেডিয়েন্ট ডিফিউজার বানিয়ে নিতে পারেন। খুবই সস্তা, এটার জন্য খুব একটা খরচ করা দরকার হয় না, নিজেই তৈরি করে নিতে পারবেন, খুবই সোজা। আমি আরেকটা এপিসোড তৈরি করব এই রেডিয়েন্ট ডিফিউজারের পারফরমেন্সের উপরে। আমি সহসাই বাইরে
আমি টেবিলও কিছু করব আমার টেবিল স্টুডিওতে, এবং বাইরে ম্যাক্রোওয়ার্কে যে আমি এটা ইউজ করব, এবং আমার ইচ্ছা আছে রাত্রেবেলাও আমি এটা ইউজ করে দেবো, কারণ যেহেতু এক্সট্রা লাইট লাগানো আছে, রাতে যদি কোনো সাবজেক্ট পাওয়া যায় সেটারও ফটোগ্রাফি আপনার এই রেডিয়েন্ট ডিফিউজারতে করতে পারবেন। যারা ম্যাক্রো ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড কিংবা অন্যান্য ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, আমার এই চ্যানেলে আমি অনেক ধরনের ফটোগ্রাফি টেকনিক্সের উপরে আমি আলোচনা করি, সেগুলা আপনারা দেখতে পারেন। ক্যামেরা ক্লিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটা থামস আপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অ্যাবাউট ম্যাক্রো ফটোগ্রাফি, রেডিয়েন্ট ডিফিউজার, ক্যামেরা, লেন্স, এনিথিং অ্যাবাউট ম্যাক্রো ফটোগ্রাফি, আমাকে নিচে কমেন্টে জানাইলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।